আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? সে আমার নামটা একটাবার উচ্চারণ না করে সে মৌসুমী দাবি করেছে। কথায় আছে একটি দেহ তার দুটি দাবিদার। যদি একটি দেহের দুটি দাবিদার থাকে তাহলে কিন্তু ভাই তাদের ভিতরে মারামারি লেগেই থাকবে, বা মারামারি কাটাকাটি এক পর্যায়ে যে একজন অন্যজনকে মেরেও ফেলে দিতে পারে। কিন্তু এখানে মানুষ নয় বা দেহ নয়, এখানে একটি গান, যেই গানের দাবিদার আসছে দুইটা মানুষ দাবি করছে যে এই গান সর্বপ্রথমে আমি গেয়েছিলাম, ও বলছে না সর্বপ্রথমে আমি গেয়েছিলাম। এটি সেই গান যেই গানটি এই কুঠা বিরোধী আন্দোলনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যে এই কুঠা বিরোধী আন্দোলনের সময় এই গানটি শোনেনি বা এই গানের সাথে পরিচিত নয়, এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। সেই গানটি হচ্ছে দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা। এখন ছলাকলা ভাই সেই দিকে তো গেল, এইদিকে ছলাকলা লেগে গেছে। কেমন এই গানের প্রথম দাবিদার যে দাবি করছে যে গানটি আমার, সে হচ্ছে মৌসুমী, এবং পরবর্তীতে আজকে আবারও একজন দেখছি দাবি করছে যে এই গানটি সর্বপ্রথমে আমি গেয়েছিলাম বা আমাকে দিয়ে গাওয়ানো হয়েছিল, এই গানটা আমার গান। এখন গান একজনের, গান গিয়েছে একজন, ক্রেডিট অন্যজন নিয়ে যাবে, বিষয়টা তো এরকম হয়ে গেলে তো হয় না, তাই না? এই জন্য দুইজন দাবিদার চলে আসছে ভাই এই গানটা আসলে গেয়েছে কে। এবং দ্বিতীয় যে দাবিদার তার নাম হচ্ছে রুকসার রহমান। আপনাদের সামনে সেই রুকসার রহমানের একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে দেখাবো। সেখানে সেই স্পষ্টভাবে বলছে যে 2022 সালের ডিসেম্বর মাসে আমাকে দিয়ে এই গানটা গাওয়ানো হয়েছিল। কিন্তু আসলে এটার সত্যতা কতটুকু এটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ দুইজনে কিন্তু দাবি করছে এই গানটি আমি প্রথমে গিয়েছিলাম, এ বলছে আমি প্রথমে গিয়েছিলাম। কি ভাই এক যন্ত্রণা, কিছু একটা ভাইরাল হলে এই যন্ত্রণার কিন্তু শেষ থাকে না। যদি এই গানটা ভাইরাল না হতো তাহলে এত মাথা ব্যথা মানুষের কিন্তু থাকতো না, এই দুইটা মানুষ এভাবে মারামারি করতো না। তো যাই হোক, চলুন সরাসরি সেই ভিডিও ফুটেজটিতে চলে যাবো। সেখানে এই রুকসার রহমান সে কী বলতে চাচ্ছে, তার বক্তব্য কি, তার মুখ থেকে আপনারা বিস্তারিত শুনবেন। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আগে সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? সে আমার নামটা একটাবার উচ্চারণ না করে সে মৌসুমী দাবি করেছে। সেটা অ্যাকচুয়ালি ও একটু ট্রমাতে চলে গেছে আই থিঙ্ক, হ্যাঁ, কারণ আমি ওর যে পজিশনটা দেখেছি যে ও একটা মোটামুটি একটা ট্রমাতে চলে গেছে মেন্টাল স্ট্রেসের কারণে। আচ্ছা, এতদিন তো গান ভাইরাল ছিল, অনেক গান, এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস। কেন আমি বলি, আমাকে একটু বলতে দিতে হবে তাহলে। উনি মেন্টাল স্ট্রেসে চলে গেছে বিকজ যখন দেখছে যে তার এত কষ্টের একটা জিনিস, সেটার জন্য যুদ্ধ করছে। কিন্তু 6 বছর সে বাড়ি চেঞ্জ করছে, 10টা 12টা বাড়ি চেঞ্জ করছে, মানে এগুলো তো আমাদের লাইফ, ঠিক আছে, ওকে আমরা মানলাম। সেই সম্পদ, সেই সঙ্গীতটা যদি আরেকজন গেয়ে নেয় তাহলে এটা একজন শিল্পীর জন্য কত কষ্টের বিষয়। ঠিক, আমি এই বিষয়গুলো মানে ও যে, এবং আমি গাইতে পারিনি, এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে, এই জন্য আমি তার জন্য বলছি। শিল্পীর কথা বলিনি আমি ইথুন বাবুর কথা বলেছি। হ্যাঁ, গীতিকার ইথুন বাবুর, সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা বলেছি। ঠিক আছে, যে উনি তার বিরুদ্ধে পদক্ষেপ, আসলে এটা আমি এখনো নিজে এখনো আমি এটা নিয়ে চিন্তা করিনি। আমার তো আরো ভাবার ইয়ে আছে, তাই না? আমি এককভাবে তো করতে পারি। এটা আমি সংবাদ সম্মেলনের পরে আমি এটা সিদ্ধান্ত নিব। তো আমাকে দিয়ে গাওয়ানো না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি যখন জেল ভেঙে দিয়ে করেছি তখন কোটি মিলিয়ন ভিউ গানটা যখন হয়েছে, আমি ভাইয়াকে বলি বারবার করে, এর মধ্যে আমি বারবার করে বলছি ভাইয়াকে যে ভাইয়া আমি বলছি ভাইয়া আমার গানে যেহেতু মিলিয়ন ভিউ হয়েছে, তো আমাকে তো একটা পেমেন্টও করা হয়নি। তো পেমেন্টের কথা বাদ দিলাম, আমি পেমেন্টের কথা বলছি না, ঠিক আছে, একটা পেমেন্ট কয় টাকা, কিন্তু আমার তো অ্যাটলিস্ট আমাকে আমার গানটার জন্য আমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে। এটা আমি একটা শিল্পী হিসেবে এটা আমার নৈতিক অধিকার।
শিল্পী হিসেবে আমার একটা নৈতিক অধিকার যে আমি একটা গানে এগ্রিমেন্ট আমি দাবি করতে পারি। উনি এগ্রিমেন্ট করা মানে এগ্রিমেন্ট করার কথা বললে উনি সবসময় আমাকে মানে একটু মানে ভাইয়া এভাবে করে না করছে এবং বলেছে না এই তো এমনি আমার লক্ষ্মী বোন, এমনিতে খুব আদরের চোখেই বলতো যে লক্ষ্মী বোন না এই সেই, ঠিক আছে দরকার নাই, এই হবে এগ্রিমেন্ট তো হবে, তোর আরও কয়েকটা গান আছে তো, হ্যাঁ তোর আরও কয়েকটা গান আসতেছে, সেই গানগুলোর পরে তোর এগ্রিমেন্টটা হবে। তারপরে আমি বললাম যে আমাকে যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয় তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইব, কারণ আমি একটা রিস্কের গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্টে এখন আর আমি গাইব না। যেহেতু আমার আগের গান ভাইরাল হয়েছে সেহেতু এখন আমি কিছুটা হলেও আমি বুঝতে পারি যে এই গানটা আমার একটা নৈতিক অধিকার থেকে আমি চেয়েছি, এগ্রিমেন্ট করতে চেয়েছি, কিন্তু উনি কখনোই এগ্রিমেন্টে কখনোই নাকচ ছিলেন, করেননি, এবং উনি সবসময় আমাকে বলেছেন যে হ্যাঁ আমি এগ্রিমেন্ট করব, তার তোর আরও 2-3টা গান আসতেছে তো সামনে, বুঝছিস, তোকে নিয়ে আমি এই যে আমি আপনাদের সামনে দেখাই ভালোবাসা দিবসে রুকসার রহমানের দুটি মন, এটা সংবাদ প্রতিদিনে এটা ইয়ে হয়েছে, কারণ এটা ভাইয়া নিজেই ইয়ে করেছে যে এটা তারিখ দেওয়া আছে ওখানে। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে সরি এটা জামাই, এই গানটাও আসবে, এই গানগুলো আসেনি কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে আছে। আচ্ছা, এবং ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালা না। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। অবশ্যই যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি, আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভে এসে সেই ইয়েতে এসে বলছে আমি গাইতে পারি না, তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে, ঠিক আছে। তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার মানে একজন শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে রুকসার বলে কিন্তু একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি রুকসার বলার পরে একটা কাট আছে, কেন আমার নামটা রুকসার রহমান, উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে। তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন, তার মুখ থেকেও শুনলেন তার দাবি কি, সে কি বলতে চাচ্ছে, আসলে গানটি কি তার, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।